শুরুতেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য যে শর্ত জানালেন ইরানের কূটনীতিক। এরপর রয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সামরিক সংঘাতে নিহত বেড়ে 12। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য যে শর্ত জানালেন ইরানের কূটনীতিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত নির্ধারণ করেছে ইরান। বৃহস্পতিবার এক্স-এ সাবেক টুইটারে দেওয়া এক পোস্টে ইরানের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী তার নিউ ইয়র্ক সফরের 3 দিনের বৈঠক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। ঘাড়িবাবাদি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় অংশগ্রহণের আগে ইরানের জন্য যেসব বিষয় গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে রয়েছে ইরানের আস্থার পুনঃপ্রতিষ্ঠা, আলোচনাকে গোপন এজেন্ডা বা সামরিক হুমকির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার না করা, পরমাণু অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তির এনপিটির অধীনে ইরানের অধিকার, বিশেষ করে ইরানের প্রয়োজন অনুযায়ী ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকারকে স্বীকার ও সম্মান জানানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের প্রতি মোটেই আস্থা রাখে না এবং যে কোনো সামরিক হুমকির মুখে আত্মরক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকবে। এর আগে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে 5 দফা পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়, যা ওমানের মধ্যস্থতায় পরিচালিত হয়। আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ যুক্তরাষ্ট্রের পক্ষের নেতৃত্ব ছিলেন। তবে ইসরায়েল ইরানে অযৌক্তিক আগ্রাসন শুরু করলে এই আলোচনা ব্যাহত হয়। 13ই জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক এবং আবাসিক স্থাপনাগুলোর ওপর টানা 12 দিনব্যাপী হামলা চালায়, যার ফলে অধিকৃত অঞ্চলের বহু শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়াও যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানি বাহিনী কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি আল উদেইদ এয়ারবেসে মিসাইল হামলা চালায়। পরবর্তীতে 24শে জুন একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, যার মাধ্যমে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছে। থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে সামরিক সংঘাতে নিহত বেড়ে 12। থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিবাদপূর্ণ সীমান্তে সামরিক সংঘাতে কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে বলে থাই কর্তৃপক্ষ জানিয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে আসা বিরোধের তীব্রতা বাড়িয়ে তুলেছে এ সাম্প্রতিক সংঘর্ষ। থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, হতাহতদের বেশিরভাগই দেশটির 3টি প্রদেশের বেসামরিক নাগরিক। অন্যদিকে এই সংঘর্ষে হতাহতের বিষয়ে কম্বোডিয়া এখনও কিছু জানায়নি। দুই পক্ষের মধ্যে বৃহস্পতিবার সকালে গুলি বিনিময় হয়। দুই পক্ষেরই দাবি যে অপরপক্ষ প্রথমে গুলি চালিয়েছে। একদিকে থাইল্যান্ড অভিযোগ তোলে কম্বোডিয়া তাদের লক্ষ্য করে রকেট নিক্ষেপ করছে। অন্যদিকে কম্বোডিয়া অভিযোগ করে ব্যাংকক তাদের সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে। এই পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে বিষয়টা দ্রুত আরও গুরুতর হয়ে ওঠে। থাইল্যান্ড কম্বোডিয়ার সঙ্গে তার সীমান্ত বন্ধ করে দিয়েছে। সামরিক বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করছে এই অভিযোগ এনে থাইল্যান্ডের সঙ্গে তাদের সম্পর্কের মাত্রায় অবনমন ঘটিয়েছে কম্বোডিয়া। দুই দেশই সীমান্তের নিকটবর্তী অঞ্চল থেকে নিজেদের নাগরিকদের অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দিয়েছে। থাইল্যান্ড অবশ্য ইতিমধ্যে 40,000 বেসামরিক নাগরিককে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। কম্বোডিয়া সীমান্তের কাছে থাইল্যান্ডের বুরিরাম প্রদেশের বান দান জেলার স্থানীয় বাসিন্দা সুতিয়ান ফিওচান বিবিসিকে বলেন, সংঘর্ষ সত্যি গুরুতর, আমরা এলাকা ফাঁকা করে দিচ্ছি। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পক্ষের এই সামরিক সংঘর্ষের জেরে সুরিন, উবন রাতচাথানি ও শ্রীসাকেত প্রদেশে 8 বছর বয়সী